আচ্ছা, কখনো কি ভেবে দেখেছেন একটা মাত্র স্কিল জাস্ট একটা দক্ষতা কিভাবে একজন মানুষের পুরো জীবনটাই বদলে দিতে পারে? এটা কিন্তু শুধু নতুন সুযোগ তৈরি করে না, বরং আপনার গোটা ভবিষ্যৎটাকেই নতুন করে সাজাতে পারে। আজকে আমরা ঠিক তেমনই একটা বিশেষ দক্ষতা নিয়ে কথা বলবো, আর সেটা হলো ইংরেজি। তো চলুন শুরুতেই একটা বেশ ধাক্কা দেওয়ার মতো কথা দিয়ে শুরু করি, কি বলেন? দেখুন তো স্লাইডের এই কথাটা। শুধু ইংরেজি জানার কারণে কেউ কেউ অন্যদের চেয়ে 10 গুণ এগিয়ে যাচ্ছে, ভাবা যায়। এটা কিন্তু অনেক বড় একটা কথা। তো চলুন একটু গভীরে গিয়ে দেখি কেন এই কথাটা বলা হচ্ছে। এই যে 10 গুণ এগিয়ে যাওয়ার কথা, এটা শুনলেই তো মাথায় একটা প্রশ্ন আসে, তাই না? যে আচ্ছা, ইংরেজি শিখলে আসল লাভটা কি? এটা একজনের ভবিষ্যতের জন্য কতটা গুরুত্বপূর্ণ? তো চলুন এই প্রশ্নের উত্তরটাই খোঁজা যাক জীবন বদলে দেওয়ার মতো 3টা সুবিধার মাধ্যমে। ওকে, তাহলে শুরু করা যাক প্রথম পয়েন্টটা দিয়ে। আর এটা সম্ভবত আমাদের সবার কাছেই সবচেয়ে লোভনীয় একটা ব্যাপার। প্রথমত, বিদেশে পড়াশোনা ও চাকরি। দেখুন, সাবটাইটেলটাই কিন্তু সব বলে দিচ্ছে। যারা স্বপ্ন দেখেন যে দেশের বাইরে পড়বেন বা একটা গ্লোবাল ক্যারিয়ার গড়বেন, তাদের জন্য ইংরেজি কিন্তু আর শুধু একটা ভাষা না, এটা হলো সেই মাস্টার কি, যা দিয়ে সম্ভাবনার সব বন্ধ দরজা খুলে ফেলা যায়। ব্যাপারটা আরও পরিষ্কার হবে যদি আমরা কয়েকটা দেশের কথা ভাবি। ধরুন অস্ট্রেলিয়া, কানাডা বা ইউকে। এসব জায়গায় পড়তে বা কাজ করতে যাওয়ার স্বপ্ন তো অনেকেই দেখে, তাই না? তো সেখানে যাওয়ার জন্য আপনার ইংরেজি জানাটা কিন্তু কোনো অপশন না, এটা মাস্ট। ভিসা পাওয়া থেকে শুরু করে ভার্সিটিতে অ্যাডমিশন বা একটা ভালো চাকরি, সব কিছুর জন্যেই এটা একদম বেসিক রিকোয়ারমেন্ট। আচ্ছা, বিদেশের কথা তো বললাম, কিন্তু যারা দেশে থেকেই ক্যারিয়ার গড়তে চান, তাদের কি হবে? দেশের চাকরির বাজারে ইংরেজির দাম কতটা? চলুন এবার দ্বিতীয় সুবিধাটা দেখি। এটাও কিন্তু বিদেশের সুযোগের চেয়ে কোনো অংশে কম গুরুত্বপূর্ণ না। আমাদের 2 নম্বর পয়েন্টটা হলো ক্যারিয়ারে এগিয়ে থাকা, একটা ডিসাইসিভ অ্যাডভান্টেজ পাওয়া। আচ্ছা, ভাবুন তো একবার, আজকের এই কম্প্যাটিটিভ জব মার্কেটে কোনটা একজনকে অন্যদের চেয়ে এগিয়ে রাখে? বেশিরভাগ ক্ষেত্রেই উত্তরটা কিন্তু কমিউনিকেশন স্কিল। এই স্লাইডটা দেখুন, একদম বাস্তব একটা সিনারিও। ধরুন দুজন ক্যান্ডিডেট, দুজনেরই ডিগ্রি, সিজিপিএ সবকিছু একদম সেম টু সেম, কিন্তু একজনের একটা এক্সট্রা স্কিল আছে। সে ইংরেজিতে খুবই ফ্লুয়েন্ট। কি মনে হয় কি হবে? আমাদের সোর্স বলছে জব অফারটা প্রায় সবসময় তার কাছেই আগে যায় যে ইংরেজিতে নিজেকে ভালোভাবে প্রেজেন্ট করতে পারে। ওই একটা স্কিলই কিন্তু সব পার্থক্য গড়ে দিচ্ছে। তো আমরা গ্লোবাল সুযোগের কথা বললাম, কেরিয়ারের কথাও বললাম, কিন্তু 3 নম্বর পয়েন্টটা, এটা হয়তো সবচেয়ে পার্সোনাল আর নিজের উন্নতির জন্য সবচেয়ে পাওয়ারফুল একটা বিষয়। 3 নম্বর সুবিধাটা হলো আত্মবিশ্বাস, কনফিডেন্সের চাবিকাঠি। ব্যাপারটা কিন্তু শুধু চাকরি বা ডিগ্রি পাওয়ার চেয়েও অনেক বড়। ভাবুন তো, আপনি একটা গ্লোবাল ল্যাঙ্গুয়েজে নিজের আইডিয়াগুলো সবার সামনে গুছিয়ে বলতে পারছেন। এটা যে কি লেভেলের কনফিডেন্স দেয় তা অসাধারণ। এই ফিলিংসটাই এই কোটটার মধ্যে ফুটে উঠেছে। ইংরেজিতে কথা বলতে পারলে যে কেউ ক্রাউডের মধ্যে আলাদা হয়ে ওঠে। 10 জন মানুষের মধ্যে আপনি যখন ইংরেজিতে কথা বলবেন, অটোম্যাটিক্যালি কিন্তু সবাই আপনাকে নোটিস করবে। এটা শুধু আলাদা হওয়া না, এটা নিজেকে একজন কনফিডেন্ট গ্লোবাল সিটিজেন হিসেবে প্রতিষ্ঠা করা। তাহলে আমরা 3টা পয়েন্ট পেলাম: বিদেশে সুযোগ, ক্যারিয়ারে এগিয়ে থাকা আর নিজের কনফিডেন্স। এই সব কিছু শোনার পর তো একটা প্রশ্ন আসেই, তাই না? যে তাহলে কি ইংরেজি না জানলে আসলেই পিছিয়ে পড়তে হবে? আর এই প্রশ্নের উত্তরটা সোর্স অনুযায়ী মাত্র একটা শব্দে দেওয়া যায়, আর সেটা হলো এক্স্যাক্টলি, একদম তাই। আজকের এই কানেক্টেড ওয়ার্ল্ডে ইংরেজি না জানাটা অনেকটা নিজেকে ইচ্ছা করে দৌড়ে পিছিয়ে রাখার মতো। আর এটাই আমাদের আজকের আলোচনার শেষে ভাবার জন্য একটা প্রশ্ন রেখে যায়। আধুনিক বিশ্বে কেন পিছিয়ে থাকব? সিদ্ধান্তটা অবশ্যই যার যার ব্যক্তিগত, কিন্তু সব দিক থেকে দেখলে এটাই সত্যি যে ভবিষ্যতের রাস্তাটা তৈরি হয় কমিউনিকেশন দিয়ে। আর সেই রাস্তার গ্লোবাল ভাষাটা হলো ইংরেজি।